আমার ভাইটা আজকে থেকে কিছুদিন আগে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল বেঙ্গলোর, আর আজকে বাড়ি ফিরতেছে লাশ হয়ে। এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। যেই ভাইটাকে আমরা হাসি মুখে বিদায় দিয়েছিলাম বেঙ্গলোর যাওয়ার সময়, আর আজকে আমাদের কুলে বাড়িটা ফিরতেছে লাশ হয়ে। কি আর করব, এটাই আমাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। আপনারা দেখতেছেন আমার ভাইয়ের লাশটা নিয়ে বেঙ্গলোর থেকে অ্যাম্বুলেন্স চলে আসছে। আমরা সবাই অনেক চেষ্টা করেছিলাম আমাদের ভাইটাকে বাঁচানোর জন্য। হয়তো আল্লাহ তার রিজেকে এতদিনেরই দিয়েছিলেন, সেজন্য হয়তো আমরা আমাদের ভাইটাকে আর বাঁচাতে পারলাম না। আর এখানে আপনারা দেখতেছেন আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছি আমাদের ভাইটাকে একবার দেখার জন্য। আর অ্যাকচুয়ালি গাইজ এই ভিডিওর ভয়েসটা দিতে অনেক কষ্ট হইতেছে, কারণ এই ভিডিওটা দেখার পর কলেজে একদম ফেটে যায়, সহ্য করতে পারি না। দেখতে পারতেছো গাইজ অ্যাম্বুলেন্স খোলা হয়ে গেছে, আর এখানে যাদেরকে দেখতে পারতেছো এরা আমার আরো দুইটা ভাই। অ্যাকচুয়ালি গাইজ আমার বেঙ্গলোর থেকে 3টা ভাই এই ভাইটাকে নিয়ে আসছে। কখনো ভাবি নাই গাইজ আমার এই ভাইটা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে, আর এত তাড়াতাড়ি চলে যাবেটা এখনো মন থেকে মানতে পারতেছি না। আর এখানে দেখতে পারতেছো আমার যেই ভাইটা মারা গেছে ওর আপন ছোট ভাই দেখতে পারতেছো একদম পাগল হয়ে গেছে। কিভাবে সহ্য করবে গাইজ আপনারা বলেন? যেই ভাইয়ের সাথে 1 সপ্তাহ আগে রুমের মধ্যে বেঙ্গলোর ঘুমাইছিল, আর আজকে সেই ভাইটা আমাদের থেকে চিরবিদায় নিয়ে অনেক দূরে চলে গেল। আর আমার সামনে আপনারা যেই ভাইটাকে দেখতে পারতেছো ও হলো যে মারা গেছে তার আপন বড় ভাই। কি বলবো গাইজ, একদম কালকে থেকে পুরো পাগল হয়ে গেছে। একদম পুরো পাগল হয়ে গেছে গাইজ। কি বলবো আপনাদেরকে, আজকে যদি আমার এই ভাইটির বয়স অনেক বেশি হয়ে যেত তাহলে আমরা একবার সহ্য করতে পারতাম, কিন্তু আমাদের এই ভাইটা আমাদের ছেড়ে অনেক কম বয়সের মধ্যেই চলে গেল। এবার আপনারা দেখতে পারতেছো গাইজ আমরা আমাদের ভাইয়ের লাশটা নিয়ে ওদের বাড়িতে যাইতেছি। দেখেন গাইজ আজকে থেকে কিছুদিন আগে হয়তো আমার ভাইটা এই রাস্তা দিকে হেঁটে হেঁটে গিয়েছিল, আর আজকে ফিরতেছে কিভাবে সেটা তো আপনারা দেখতেছেন। অ্যাকচুয়ালি গাইজ আমাদের মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই, আজকে আমরা ভালো আছি কালকে হয়তো নাও থাকতে পারি। কারণ দেখেন গাইজ যেই ভাইয়ের সাথে একসময় আমরা অনেক খেলাধুলা করেছিলাম আজকে আমাদেরকে রেখে বাড়িটা চলে গেল। আর আপনারা দেখতেছো গাইজ আমার এই বাড়িটা শেষবারের মতো তার বাড়িতে ঢুকতেছে। এইবার যদি বাড়ি থেকে বের হয় আর কখনো বাড়িতে আসতে পারবে না। দেখতে পারতেছো গাইজ আমাদের বাড়ির সবাই একদম পাগল হয়ে গেছে। আমি কি বলবো আপনাদেরকে, আমাদের আশেপাশে যারা ছিল তারাও সবাই এর জন্য কান্না করতেছে। তার মা বাবা তাকে যেভাবে বিদায় দিয়েছিল তারা কখনো হয়তো ভাবে নাই তাদের ছেলে তাদের কুলে এইভাবে ফিরে আসবে। আমার এই ভাইটার ছোট্ট একটা বাচ্চা রয়েছে, বড় জোর ওর বয়স হলে 6 মাসের বেশি হবে না। আজকে এই ছোট বাচ্চাটা এত অল্প বয়সের মধ্যে ওর বাবাকে হারাইলো, এত অল্প বয়সের মধ্যে এতিম হয়ে গেল। আজকে এই ছোট বাচ্চাটা বাবা বলে একবার ডাকতে পারলো না, তার আগেই তার বাবা চলে গেল। তার বাবার চেহারাটাও হয়তো তার একদিন মনে থাকবে না, এত অল্প বয়সে তার বাবাকে হারিয়ে ফেললো। আপনারা সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর তার ছোট বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন, তার পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন গাইজ। একদম সবাই পুরো পাগল হয়ে গেছে, আল্লাহ যাতে সবাইকে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এখানে আপনারা অনেক মানুষকে দেখতে পারতেছো সবাই একদম নিস্তব্ধ হয়ে গেছে আমার এই ভাইয়ের জন্য। তো যাই হোক গাইজ কি আর করবো, আমরাও তার কিছু করতে পারবো না। আল্লাহর যা ভালো মনে হয়েছে আল্লাহ তাই করেছেন। এখানে আমাদের ভাইয়ের গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব জানাজা পড়ার জন্য। কারণ গাইজ বাড়িতে যতক্ষণ ওরা দেখতেছে অত কান্না বেশি করতেছে, সেজন্য গাইজ তাড়াতাড়ি করে আমরা বাড়ি থেকে জানাজা পড়ার জন্য নিয়ে চলে গেলাম। দেখতে পারতেছো গাইজ জানাজা পড়ার পর আমার ভাইটাকে চিরবিদায় দিয়ে দিলাম। এবার আমি আপনাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট করব আপনারা সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।